সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। যা হোক, আজকে অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য সকলকে সুস্বাগতম। আমি প্রভাত কুমার বিশ্বাস, প্রভাষক, উচ্চতর গণিত, সুলাকুড়ি কলেজ, সুলাকুড়ি মধুপুর, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের যুগজীকরণ অধ্যায়ের যুগজীকরণ ও যুগজীকরণ সংক্রান্ত কিছু সমস্যাবলী আলোচনা করব। যুগজীকরণ ক্যালকুলাসের একটি প্রধান অংশ। ক্যালকুলাসের একটি প্রধান অংশ। এটি অন্তরীকরণের একটি বিপরীত প্রক্রিয়া। অন্তরীকরণের একটি বিপরীত প্রক্রিয়া এবং সমষ্টিগত ধারণার সম্প্রসারণ। সমষ্টিগত ধারণার সম্প্রসারণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুগজীকরণ ক্যালকুলাসের একটি প্রধান অংশ। এটি অন্তরীকরণের একটি বিপরীত প্রক্রিয়া এবং সমষ্টিগত ধারণার সম্প্রসারণ। তো যুগজীকরণ সম্পর্কে বিভিন্ন গণিতবিদ বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্ব প্রদান করেছেন। প্রাচীন জ্যোতির্বিদ ইউড্রেক্স সর্বপ্রথম যুগজীকরণের বিভিন্ন কলা কৌশল নিয়ে বিভিন্ন তত্ত্ব আমাদের দেন। পরবর্তীতে স্যার আইজ্যাক নিউটন ও লিবনিজ পৃথক পৃথকভাবে যুগজীকরণের মূলনীতি লিপিবদ্ধ করেন। ইংরেজি শব্দ সামেশন সামেশনের প্রথম অক্ষর এস কে সম্প্রসারণ করে এত চিহ্নটিকে যুগজীকরণ চিহ্ন হিসেবে লিবনিজ সর্বপ্রথম ব্যবহার করেন। লিবনিজ সর্বপ্রথম ব্যবহার করেন। মূলত সমষ্টিগত ধারণা ও লিমিটের ব্যবহার করে
আবদ্ধ বক্ররেখার ক্ষেত্রফল নির্ণয়ের জন্যই যুগজীকরণের মূলত আবির্ভাব ঘটে। যা হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা যুগজীকরণ সম্পর্কে কিছু তত্ত্ব বুঝতে পারলাম। এ পর্যায়ে আমরা যুগজীকরণের কিছু সমস্যাবলী নিয়ে তোমাদের সম্মুখে আলোচনা করব। তোমরা জানো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস 3, ইন্টিগ্রেশন অফ সাইন x মাইনাস সমান মাইনাস কজ x প্লাস 3, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x dx সমান 10x প্লাস 3, অ্যান্ড সো অন। এরকম অনেক সূত্রের সাথেই তোমরা পরিচিত আছো। এই সূত্রাবলী ব্যবহার করে আমরা কতিপয় সমস্যা সমাধানকল্পে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখব। ইন্টিগ্রেশন অফ 11x টু দি পাওয়ার 5 dx, এক্ষেত্রে আমরা ধ্রুবকটাকে সম্মুখে নিয়ে আসলাম 11x টু দি পাওয়ার 5 dx, whereas 11 আমরা একে x টু দি পাওয়ার n dx সূত্রের সাথে তুলনা করলে পাই x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 3। এই সূত্র ব্যবহার করে আমরা এখানে অতি সহজেই কাজ করতে পারি। এখানে আমাদের n কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এখানে আমাদের n হচ্ছে 5, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 প্লাস 3। যখনই আমাদের ইন্টিগ্রেশন চিহ্নটা চলে যায়, তোমরা সবাই জানো, তখনই আমাদের সমাকলনজনিত ধ্রুবক c আসে। নাও রাইট ডাউন x to the power 6 plus c, and hence it is answer. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে কি করলাম? তাহলে ধ্রুবপদটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, তারপরে x to the power 5 dx লিখলাম, একে আমরা x to the power n dx এর সাথে তুলনা করলাম। এখানে n সূত্রটা হচ্ছে x to the power n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস 3, আমাদের এখানে n হচ্ছে 5, তো x to the power 5 প্লাস 1 5 বাই 5 প্লাস 1 প্লাস 3, 11 5 আর 1 6, 11 বাই 6 x টু দি পাওয়ার 6 প্লাস 3। যা হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইন্টিগ্রেশনের সূত্র ব্যবহার করে ছোট্ট একটা অঙ্ক করেছি। এ পর্যায়ে আমরা এর আলোকে একটি বড় অঙ্ক করার প্রয়াস করছি। x plus 5 x to the 4 dx, তো আমরা একে পৃথক পৃথক করে ইন্টিগ্রেশন দিচ্ছি। 2x dx প্লাস ইন্টিগ্রেশন 5x to the 4 dx, পূর্বের অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি বাবুরা? তাহলে আমরা চলকটাকে বাইরে আনতে পারি, তাই নয় কি? প্লাস 5x to the 4 dx, এক্ষেত্রেও আমরা x টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সূত্র ব্যবহার করে অতি সহজে আমরা আমাদের উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। এখানে কোনো পাওয়ার না থাকলে তোমরা সবাই জানো এখানে 1 পাওয়ার বিদ্যমান আছে। এখানে আমাদের n হচ্ছে 1, x টু দি পাওয়ার 1 প্লাস 1 1 প্লাস 1
প্লাস 5, এখানে n হচ্ছে 4, x টু দ্য 4 প্লাস 1, 4 প্লাস 1 প্লাস 3 সমান 2 ইন্টু x টু দি পাওয়ার 2/2 প্লাস 5 ইন্টু x টু দি পাওয়ার 5/5 প্লাস 3। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো। এ পর্যায়ে আমরা লিখতে পারছি 2 ইন্টু এই 2 যদি চলে যায়, এই 5 যদি চলে যায়, তাহলে আমাদের কি থাকে বন্ধুরা? x টু দি পাওয়ার 2 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছি। তো আমি মনে করি তোমরা সকলেই অঙ্কটি সুন্দরভাবেই রপ্ত করতে পেরেছ। যা হোক, আমরা একটু অন্যরকম একটা অঙ্ক, দুটার অঙ্ক তো এক ধরনের করলামই, আমরা একটু আলাদা বা ভিন্ন রকমের কিছু সমস্যা দেখি সমাধান করতে পারি কিনা। সমস্যা নং 4। সমস্যা নং 4-এ বলা হলো ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস cos x cos 2x। তো আমরা জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্ববর্তী ক্লাসে আমরা অবশ্যই শিখেছিলাম 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কয়ার x, এবং আরেকটা সূত্র আমরা পড়েছিলাম 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কয়ার x, তাই নয় কি? সো আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন dx বাই 1, যেহেতু 1 প্লাস cos 2x ইকুয়াল 2 cos স্কয়ার x, আমরা অতি সহজে লিখতে পারি 2 cos স্কয়ার x সমান হাফ ইন্টিগ্রেশন 1 বাই cos স্কয়ার x dx। এ পর্যায়ে হাফ ইন্টিগ্রেশন, তোমরা সকলেই জানো 1 বাই cos থিটা ইকুয়াল sec থিটা, তদ্রূপ 1 বাই cos স্কয়ার x ইকুয়াল sec স্কয়ার x dx। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাফ ইন্টিগ্রেশন, তোমরা এটা জানো ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx ইকুয়াল sec x প্লাস c, তদ্রূপ আমরা এখানে লিখতে পারি হাফ ইন্টু sec স্কয়ার x dx sec x প্লাস c ইকুয়াল sec x বাই 2 প্লাস 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যুগজীকরণের আরও একটি নতুন নিয়ম রপ্ত করতে পারলাম। যা হোক প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আমরা যুগজীকরণের ভিন্ন আরেকটি নিয়ম নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই মনোযোগ সহকারে সেটা লক্ষ্য করবে। সমস্যা নং 6-তে বলা হলো ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস সাইন এক্স ডিএক্স sin 2x dx। Dear students, this is the most important sum of this chapter, so be serious and look at the board.
ইন্টিগ্রেশন তোমরা জানো বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা তোমরা 9-10 বইতেও পড়েছো। যা হোক, সেই অতীত সূত্র ব্যবহার করে আমরা এই ইম্পর্টেন্ট অঙ্কটা করার প্রয়াস করছি। তো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যেহেতু 1, আমরা এটাও জানি sin 2 থিটা ইকুয়াল 2 sin থিটা ইন্টু cos থিটা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 এবং sin 2 থিটা ইকুয়াল 2 sin থিটা ইন্টু cos থিটার আলোকে আমরা লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস sin 2x এর পরিবর্তে কি লিখতে পারি বন্ধুরা 2 sin x ইন্টু cos x dx। একে যদি আমরা a প্লাস বি হোল স্কয়ারের সাথে তুলনা করি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা যদি a স্কয়ার ধরি, এটাকে যদি b স্কয়ার ধরি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা তাহলে কি দাঁড়ায় বন্ধুরা রুট ওভার a হচ্ছে sin x, b হচ্ছে cos x, তাহলে sin x প্লাস cos x হোল স্কয়ার dx। তোমরা জানো রুট এবং স্কয়ার চলে যায়, তাহলে কি থাকে sin x প্লাস cos x হোল dx। তো বন্ধুরা আমাদের অঙ্কটা এখন পরিচিতির মধ্যে এসে গেছে। সো আমরা একে পৃথক ইন্ডিকেশন চিহ্নটাকে ভাগ ভাগ করে পৃথক পৃথক আকারে লিখব, যাতে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়, অতি সহজে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি। তাহলে কি লেখা যায় ইন্টিগ্রেশন sin x dx প্লাস ইন্টিগ্রেশন cos x dx। তোমরা জানো ইন্টিগ্রেশন অফ sin x ইকুয়াল মাইনাস cos x, ইন্টিগ্রেশন অফ cos x ইকুয়াল sin x প্লাস sin x। আর যখন ইন্টিগ্রেশন চিহ্ন চলে যায় কি লিখতে হয় বন্ধুরা সমাকলনজনিত ধ্রুবক ছিকে অবশ্যই আনতে হয়। তাহলে রেজাল্টটা আমরা কিভাবে লিখতে পারি এটা একটু সাজালাম sin x minus cos x plus c and hence it is answer। তো ইন্টিগ্রেশন sin x plus ইন্টিগ্রেশন cos x dx, ইন্টিগ্রেশন অফ sin x minus cos x ইন্টিগ্রেশন অফ cos x sin x plus c। আমরা প্লাসটাকে সম্মুখে নিয়ে আসলাম এবং মাইনাসটাকে ভিতরে রেখে আমরা উত্তরটাকে সাজালাম। যা হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনলাইন ক্লাসে যুগজীকরণ সম্পর্কে যে সকল তথ্যাবলী আলোচনা করলাম এবং নতুন নতুন সমস্যাগুলি তোমাদের সম্মুখে আমরা অতি সহজে কিভাবে করা যায় সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করলাম। সেই অঙ্কগুলো বা সেই সমস্যাগুলো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে এবং উক্ত নিয়মের আলোকে অন্তত দুইটা সে নাম্বার 1 ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx, নাম্বার 2 ইন্টিগ্রেশন 1/1 প্লাস sin x dx। অন্তত এই দুটো অঙ্ক তোমরা নিজেরা বাসায় করে নিয়ে আসবে বা করার প্রচেষ্টা রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পরবর্তী ক্লাসে অংশগ্রহণের জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ ও ভালো থাকবে এবং নিজের খেয়াল রাখবে। ধন্যবাদ।